তো গাইস আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আমার কাছে আছে একটা রিয়েলমি বেস্ট মোবাইল, যেটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে। তো ফোনটা হচ্ছে রিয়েলমি GT70। তো দেখতে পাচ্ছ এই যে ফোন, আর আমি এই ফোনটার আজকে তোমাদের একটা ছোট্ট রিভিউ দেবো। তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ, এবার পোস্ট চেঞ্জ কর। 1x দাঁড়া দাঁড়া নড়ছে টাকাই দিয়ে। তো গাইজ ফার্স্ট তোমাদেরকে ডিজাইনটা দেখাই। তো ডিজাইনটা গাইজ জাস্ট দেখো, আমার তো খুব সুন্দর লেগেছে এই ডিজাইনটা। হ্যাঁ, এটা পলিকার্বনেট পুরোটাই। এটাকে কি একটা বেশ বলে, নামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফাইবার গ্লাস, কারণ এর উপরে হালকা গ্লাসের টেক্সচার ইউজ করা হয়েছে, তো এটাকে বলা হয় ফাইবার গ্লাস ডিজাইন। আর পুরোটা ফ্রেমটা দেখো, ফ্রেমটা হচ্ছে পলিকার্বনেট কিন্তু ফ্ল্যাট, পুরো একদম বক্সি ডিজাইন ফোনটার। তো দেখতে পাচ্ছ ফোনটা কেমন লাগছে বলো। আর ক্যামেরা বামটাও অতটা নেই। আর এখানে দেখো হালকা রেড কালার ইউজ করা হয়েছে, আর কালারটা খুব সুন্দর লাগছে। আর এই সেম রেড এখানে পাওয়ার বাটনে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ফোনের ডিজাইন। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই ফোনের ব্যাক সাইডে গ্রাফাইন ইউজ করা হয়েছে। দেখো হালকা করে এখানে ব্র্যান্ডিং দেওয়া আছে গ্রাফাইনের। তো গ্রাফাইন হচ্ছে তোমাদেরকে হিট ম্যানেজমেন্ট করবে, যখন ফোনটাকে অতিরিক্ত হিট হবে সেটাকে কন্ট্রোল করার জন্য গ্রাফাইন ইউজ করা হয়েছে এই ফোনটার পিছনে। তো ডিজাইনটা খুব একটা ইন্টারেস্টিং ফোনের। আর ফ্রন্টের কথা যদি বলি, তো ফ্রন্টে একটা ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ একদম পুরোটাই ফ্ল্যাট। তো ফ্ল্যাট ডিসপ্লে অনেকের পছন্দ হয়, আমাদের তো ভালো লাগে ফ্ল্যাট ডিসপ্লে। যারা গেম খেলতে চায় তাদের ফ্ল্যাট ডিসপ্লে খুবই পছন্দের। আর ডিসপ্লে রেজলিউশনের যদি কথা বলি, 1.5K রেজলিউশন অ্যামোলেড ডিসপ্লে, আর এটা হচ্ছে 120 হার্টসের ডিসপ্লে। তো এই হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি। তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিও চালু করে দেখিয়ে দিই, তোমরা HDR ভিডিও এতে দেখতে পারবে। আমি কাল সারা রাত ইউজ করেছি, তো খুব সুন্দর কন্টেন্ট ওয়াচ করতে আমার খুব ভালো লেগেছে এই ফোনের মধ্যে। তো গাইস এবার প্রসেসরের কথা বলি। তো প্রসেসর হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 ম্যাক্স। আর এই প্রসেসরটা খুব ভালো প্রসেসর, তোমাদের ডে টু ডে লাইফে কোনো প্রবলেম দেবে না, আর তোমরা নর্মাল টাস্ক ভালোভাবে করতে পারবে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আর তোমরা বিজিএমআই যদি বলি, বিজিএমআই যদি খেলতে চাও তোমরা 120 FPS এ খেলতে পারবে। আমি কাল সারা রাত খেলেছি, তো খুব সুন্দর আর খুব স্মুথ, মানে কোনো মানে FPS ফ্ল্যাকচুয়েট হচ্ছে না, একদম কনস্ট্যান্ট 120 FPS পেয়েছি। তোমাদেরকে আমি একবার সেটিংস থেকে দেখিয়ে দিই। আমি এক মিনিট বিজিএমআইটা খুলছি, ওয়েট করো এক মিনিট। 2000 years later. তো গাইস দেখতে পাচ্ছ বিজিএমআই তোমরা স্মুথে আলট্রা এক্সট্রিম খেলতে পারবে। তো 120 FPS এ তোমরা গেম প্লে করতে পারবে। খুব ভালো একটা পাওয়ারফুল প্রসেসর, আমার তো খুব ভালো লেগেছে। গাইস এতে তোমরা না গেম মিনিমাইজ করতে পারবে। এই দেখো ওপরে আমি বিজিএমআইটাকে মিনিমাইজ করে রেখে দিয়েছি, তোমরা এটাকে বড় করতে পারবে। তো সব ফোনে এগুলো পাওয়া যায় না, জিটি ফোনগুলো মানে গেমিং ফোনগুলোতে পাওয়া যায়। তো খুব ভালো একটা সুন্দর ফিচার্স। তো তোমাদেরকে এটা বড় করে দেখাই, কি করে বড় করে। ও এখান থেকে এইভাবে খেলাও যাচ্ছে, এই দেখো এইভাবে আমি খেলতেও পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ স্মুথনেসটা, 120 হার্টসের ডিসপ্লে, প্রচুর স্মুথ, মানে স্ন্যাপি। আমি যদি কোনো অ্যাপ খুলি দেখো একদম ইনস্ট্যান্ট খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ পাওয়ারফুল কতটা, কোনো ল্যাগ তোমরা দেখতে পাবে না, বা অ্যাপ খুলতে কোনো দেরি হবে না, ঝটপট ওপেন হয়ে যাবে। তো গাইস আমি এখন স্মার্টফোনের মধ্যে একটা জিনিস সব থেকে বেশি দেখি, যেটা হচ্ছে ক্যামেরা। কারণ সবারই এখন প্রেফার করে ক্যামেরাটা, কারণ সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার। তো চলো এই ফোনের মধ্যে কি ক্যামেরা আছে সেটাই তোমাদেরকে বলে দিই। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে ফার্স্ট বলে দিই, এই ক্যামেরার কাট আউটটা দেখো, আমার তো খুব সুন্দর লাগছে ব্ল্যাকের মধ্যে, ব্যাপক প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। তো চলো ব্যাক সাইডের কথা বলি। তো ব্যাক সাইডে তোমাদের টোটাল দুটো ক্যামেরা পেয়ে যাবে। একটা হচ্ছে মেন সেন্সার, যেটা সোনির সেন্সার ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। আর তারপরে একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর এখানে একটা গোল ফ্ল্যাশ আছে, তোমাদেরকে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে পরে দেখাচ্ছি। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের, আর সবকটাই সোনি সেন্সার ইউজ করা হয়েছে। তো এবার চলো তোমাদেরকে আমি একবার ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাই। তো ফ্ল্যাশটা জ্বালালে তোমরা বুঝতে পারবে যে ফ্ল্যাশটার ইন্টেন্সিটিটা কেমন। তো দেখতে পাচ্ছ এরকম একটা হোয়াইট কালারের ফ্ল্যাশ তোমরা পেয়ে যাবে, কিন্তু কোনো কালার ফালার চেঞ্জ হচ্ছে না। তোমরা এটাকে ইন্টেন্সিটি আপ ডাউন করতে পারবে, মানে কম বেশি করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার এই ফোনটার ভিতরে। তো
তো এবার চলো কিছু ক্যামেরা স্যাম্পল তুলি, কারণ আসল জিনিস তো ওইটাই না আমাদের। তো চলো গাইস, এটা হচ্ছে আমাদের ক্যামেরা লেআউট। তো ফার্স্ট আছে এআই ল্যান্ডস্কেপ। তো 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত তোমরা ল্যান্ডস্কেপ তুলতে পারবে, তাও এআই দিয়ে। তারপর আছে ভিডিও। তো ভিডিও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ভিডিও 4K 60 FPS তুলতে পারবে ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়েও। তো ফ্রন্ট ক্যামেরাটাও একবার দেখিয়ে দিই তোমাদের, এই দেখো। তো 4K 60 FPS। ফটোতে যাই, তো ফটোস হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় তোমরা 0.8x থেকে শুরু করে 1x পর্যন্ত তুলতে পারবে, আর রিয়ার ক্যামেরায় যদি যাই 0.6x থেকে শুরু করে 2x পর্যন্ত তুলতে পারবে। আর এখানে আসি পোর্ট্রেট। তো গাইস পোর্ট্রেটে তোমরা 1x অ্যান্ড 2x তুলতে পারবে, কারণ কোনো টেলিফটো লেন্স দেওয়া নেই এতে। আর ফ্রন্টেও 0.8x থেকে শুরু করে 1x তুলতে পারবে। আর এখানে আছে মোড অপশান। মোড অপশানে অনেক কিছু পেয়ে যাবে, নাইট, প্যানোরামা আছে, হাই রেজ আছে, স্ট্রিট ফটো, ফিল্ম আছে, স্লোমো, অনেক কিছু আছে। আন্ডার ওয়াটার তোমরা ফটোগ্রাফি করতে পারবে, কারণ হচ্ছে এতে আছে IP69। তো তোমাদের কোনো জল যাওয়ার কোনো ব্যাপার নেই। তো তোমরা জলের তলায় গিয়েও সেলফি তুলতে পারবে, ফটো আর ভিডিও করতে পারবে। তো চলো এবার কিছু ফটো স্যাম্পল তুলে নিই। তো গাইস চলো ফটোগ্রাফি শুরু করি, আর তোমাদের ফার্স্ট লোকেশনটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে লোকেশন। আজকে খুব ফাঁকা ফাঁকা এলাকা, গ্রিনারি ভর্তি। তো দেখো তোমাদের কেমন লাগছে জায়গাটা আমাদেরকে বলো। আর আমাদের মডেল হচ্ছে পায়েল দাস। তো এই হচ্ছে পায়েল দাস। তো চলো স্টার্ট হই। তো ফার্স্ট দেখতে পাচ্ছ আমরা এআই ল্যান্ডস্কেপ তুলবো। তো এআই ল্যান্ডস্কেপগুলো কেমন আসে সেটাই এবার দেখার। তো চলো গাইস ফটোগ্রাফি শুরু করি। এই দেখো আউটপুট এআই ল্যান্ডস্কেপের। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো গাইস, প্রচুর কোয়ালিটি, একটু কন্ট্রাস্ট বেশি ছবিটায় মধ্যে, বাট দেখো এইচডিআর হয়ে গেছে ফটোটা পুরোটাই। তো এটা হচ্ছে 0.6x এ, আর এটা হচ্ছে 1x এর ফটো বেটার, এইচডিআর লুক লাগছে একটু, আর একটু কন্ট্রাস্ট বেশি ফটোটার মধ্যে। আর এটা হচ্ছে 2x এ। তো ভালোই কোয়ালিটি দিয়েছে, নট ব্যাড। তো এআই ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর এর মধ্যে। তো গাইস এবার আমরা নর্মাল ফটো তুলবো, ওয়াইড অ্যাঙ্গেল শট কিছু, আর 1x এর কিছু শট, আর 2x এও কিছু শট তুলবো, সব কিছু কম্বাইন করে দেবো। তো নর্মাল সেন্সার আর ওয়াইড অ্যাঙ্গেল সেন্সারে আমরা কিছু ছবি তুলছি এবার। তো গাইস এটা হচ্ছে 0.6x এর ছবি। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি সেই সেম একই রকমই আছে, একটু কন্ট্রাস্ট বেশি, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। কন্ট্রাস্ট বেশি, আর ব্যাক সাইডটা দেখো এইচডিআর হয়ে গেছে। তো ভালো সুন্দর কালার মেনটেন করেছে, একটু পাঞ্চি কালার, মানে সোশ্যাল মিডিয়া রেডি যেটা বলে। তো একটু হাইলাইট করা আছে ফটোগুলো, বাট ফটোগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর গাইস তোমরা এই ফোনে হাইপার ইমেজ প্লাস পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে দেখো হাইপার ইমেজ প্লাস আছে। তো খুব ভালো প্রসেস করে, এটা একটা রিয়েলমির একটা সিস্টেম, যেটা তোমাদের ভালো সুন্দর ফটো আর পাঞ্চি ফটো আনতে হেল্প করে প্রসেসিংয়ের মাধ্যমে। তো এইটা তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ, হাইপার ইমেজ প্লাস। তো গাইস এবার চলো আমরা তুলবো হচ্ছে পোর্ট্রেট। তো এবার দেখি পোর্ট্রেট কেমন আসে। সবাই তো পোর্ট্রেট তুলতে বেশি পছন্দ করে, আর সবাই অর্ধেকের মানুষই এই পোর্ট্রেট তোলার জন্যই ফোনটা নেয়। তো এই ফোনের মধ্যে কেমন পোর্ট্রেট আসে সেটাই দেখার। তো এখানে দেখতে পাচ্ছ 1x অ্যান্ড 2x এর পোর্ট্রেট আমরা তুলবো। আর এখানে তোমরা ফোকাল লেন্স সেট করতে পারবে, মানে ব্লাডটা কত করতে পারবে। তো এটা নর্মাল যেটা আছে 4.5, আমি 4.5এই রেখেছি। তো 1x অ্যান্ড 2x এ কিছু পোর্ট্রেট তুলি, চলো দেখি কেমন পোর্ট্রেট আসে। এটা হচ্ছে পোর্ট্রেট ফটো। দেখো পোর্ট্রেট খুব ইমপ্রেসিভ, তোমাদের খুব ভালো লাগবে পোর্ট্রেট শটগুলো। তো 1x এর পোর্ট্রেট দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে ব্লার নিয়ে এসছে দেখো ব্যাক সাইডে, কোনো এজ ডিটেকশন কোনো জায়গায় ছাড়েনি, যে চুল পর্যন্ত দেখো ব্লার করেছে, খুব সুন্দর ব্লার এসছে। আর ফটোটাও খুব একটা পাঞ্চি আর একটা খুব কালারফুল ফটো, আর দেখতে খুব সুন্দর লাগবে, তোমাদের চোখে খুব ভালো লাগবে। আমি এই ফটোগুলোর লিঙ্ক তোমাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেবো। তো তোমরা দেখে নিজেরাই যাচাই করো যে ফটোগুলো কেমন এসছে, আর ফোনটার ফটো কেমন আসে, বা এই ক্যামেরাগুলো কতটা সুন্দর। তো এবার চলো আমরা যাই ভিডিওগ্রাফিতে। তো ভিডিওগ্রাফির যদি কথা বলি, তো ফ্রন্ট ক্যামেরায় 4K 60 FPS তুলতে পারবে, আর রিয়ার ক্যামেরাও 4K 60 FPS তুলতে পারবে, আর তোমরা সিনেম্যাটিক ভিডিওও করতে পারবে। তো চলো দেখা যাক কোয়ালিটি কেমন আসে। তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 4K 60 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি আমার তো ব্যাপক স্মুথ লাগছে না, একটু চারিদিক দিয়ে আকাশটা দেখাই, ও ভালো লাগছে, অসাম কোয়ালিটি, ডিসেন্ট আছে। তো গাইস এটা হচ্ছে রিয়ার ক্যামেরার ভিডিও 4K 60 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন লাগে,
দেখি আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাই। তো এরকম কোয়ালিটি তোমরা পাবে রিয়েলমি GT70-তে। আর ইন্টারনাল মাইকেই আমরা ভয়েসটাকে শ্যুট করছি, মানে ভয়েসটাকে রেকর্ড করছি, সরি। আকাশটা দেখো। তো এটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও, 1080 30 FPS শ্যুট হচ্ছে। তো দেখতে পাচ্ছ বোকেটা কেমন লাগছে, ব্যাপক সুন্দর লাগছে। তো এই হচ্ছে সিনেম্যাটিক ভিডিওর কোয়ালিটি, তাই তো? ভালো লাগছে না? তুই তো দেখতেই পাসনি, কি করে বললি ইয়েস? না তো এবার চলো সেলফি তুলি। তো সেলফি হচ্ছে 32 মেগাপিক্সেল, তো সোনি সেন্সর আছে। তো দেখা যাক কেমন ফটো আসে। তো আমি নর্মাল সেলফি আর পোর্ট্রেট সেলফি একসাথে দিয়ে দেবো, তো তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো চলো কিছু সেলফি তুলে নিই। আর সেলফি তোমরা 0.8 থেকে 1x তুলতে পারবে। তো চলো দেখি কতটা ওয়াইড সেলফি আসে। তো গাইস একবার লো লাইট পারফরমেন্সটা দেখাই। তো লো লাইটের ফটো কেমন আছে সেটাই একবার দেখি। তো এখানে দেখো একটা বিল্ডিং আছে, তো এই বিল্ডিংটার কটা ছবি তুলে দেখাই কেমন আছে দেখতে পাবে। তো গাইস এটা হচ্ছে লো লাইট পারফরমেন্সের ছবি। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এআই ল্যান্ডস্কেপ। তো এআই ল্যান্ডস্কেপে দেখো ভালো সুন্দর ডিটেলস দিচ্ছে, তো ব্যাপক সুন্দর ক্যামেরা, আর লো লাইটে খুব ভালো ফটো আসছে। তো তারপরে দেখো এটা হচ্ছে 2x এর ছবি। কালার দেখো গাইস, কালারটা খুব দারুণ লেগেছে। আর এই ফোনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা গেমার তাদের জন্য অনেক ভালো একটা সুন্দর ফোন। 32,000-এর মধ্যে অনেক একটা পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছে, যেটা তোমাদের 120 FPS এর গেম প্লে করিয়ে দেবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর হাইপ করে দিও। তো টাটা, বাই বাই।